আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 5 পয়েন্ট মেথড টেসলা ভলিউম 1 এর 4th এডিশন করতেছি আমরা। আমাদেরকে এটা হচ্ছে প্র্যাকটিস 19। আমাকে বলতেছে I5 নির্ণয় করো, অর্থাৎ এই 5 ওহম রোধের কারেন্ট নির্ণয় করতে হবে। তাহলে আমরা পয়েন্ট মেথড অ্যাপ্লাই করি, যেহেতু সিরিজ প্যারালাল বুঝতে পারতেছি না। তো পয়েন্ট মেথড অ্যাপ্লাই করলে সোর্সের এক পয়েন্ট এক পাশে এ, অপর পাশে বি, তাহলে এটা হচ্ছে আমরা আরো কিছু পয়েন্ট বাকি থাকলে এটা ধরি সি, এটা ডি। তাহলে আমরা মোট পয়েন্ট দাঁড়ালে এবিসিডি পয়েন্ট। ওকে, এবার যদি আমরা সেটা সিম্পলিফাই করি, এই পাশে নেই, তাহলে আমার রেজিস্টার দাঁড়াচ্ছে, আমরা একে একে সবগুলো ইনপুট করি। এবির মধ্যে আমার ভোল্টেজ সোর্স 12 ভোল্ট। 12 ভোল্ট সোর্সটা এখানে দেখাইনি, আমরা চাইলে দেখাতেও পারি। 3 হচ্ছে এসির মধ্যে 3, 4 হচ্ছে এডির মধ্যে, বিসির মধ্যে হচ্ছে 5, বিডির মধ্যে 1 আর সিডির মধ্যে 2। তাহলে আমরা ইনপুট করলাম। ইনপুট করার পর আমরা দেখলাম যে স্টার ডেল্টা কানেকশন হয়ে গেছে। তো ডেল্টা কানেকশন থাকলে সিরিজ প্যারালাল বোঝা যাবে না, সার্কিটের মোট রেজিস্ট্যান্স আমরা নির্ণয় করতে পারবো না। তাহলে আমাকে যদি কখনো ডেল্টা কানেকশন হয়ে যায়, আমাকে মাস্ট স্টার করে নিতে হবে। তাহলে আমরা কিভাবে স্টার করব? তাহলে মাঝখানে আমরা স্টার করে নিয়েছি এক্স ওয়াই জেড। এক্সটাকে, এই যে এক্স হচ্ছে দুই পাশের রেজিস্টার গুণ হবে, ভাগ হচ্ছে এই তিনটাই, 3 4 2। এটা সূত্র আসলে এমন, এক্স সমান এ গুণ বি বাই এ যোগ বি যোগ সি। এটা হচ্ছে আমার সার্কিটের তো আমরা এটা হচ্ছে ডেল্টা থেকে স্টার করার নিয়ম, এ বি বা এবিসি। এবিসি হচ্ছে এই 3 4 5। তো যখন এক্স এর মান বের করবো তখন এই দুইটা গুণ, ওয়াই এর মান বের করবো এই দুইটা গুণ, এক্স এর মান বের করবো তার দুই পাশের গুণ, জেড এর মান বের করবো তার দুই পাশের গুণ। তাহলে আমরা ঠিক এভাবে এক্স ওয়াই জেডটা বের করছি। তাহলে আমরা এক্স এর মান পেয়েছি 4/3, ওয়াই এর মান 4/3, জেড এর মান 8/9। ওকে, এবার আমরা এই জায়গায় ইনপুট করছি। এখন ইনপুট করার পর কিন্তু 2 3 আর 4 নাই, এই দুইটা আছে। এই সার্কিটটা দেখতে কেমন? এটা হলো এক্স সমান আমরা পাইছি 4/3, তারপরে আমরা দুইটা রেজিস্টার পাইছি, এদিকে আর একটা রেজিস্টার বের হয়েছে। এটা হচ্ছে ওয়াই এর মান পাইছি 2/3, এদিকে জেড এর মান পাইছি 8/9, এবং এর সাথে আছে 5, আর এইদিকে আছে 1। এটা হলো আমার পরবর্তীতে সার্কিটটা। এটা আমাকে বলছে 5 ওহম রোধের কারেন্ট, অর্থাৎ এই 5 ওহম রোধের কারেন্ট চাইছে I5, কোনো দিক দেয়নি, অর্থাৎ যেটাই দিক বেরোক আমাদের পজিটিভ দিকে বেরোবে। অর্থাৎ আমাদের এই 5 ওহম রোধের কারেন্টটা বের করতে হবে এইদিকে। তো আমরা যদি এখন এই সার্কিটের আড়াআড়িতে ভোল্টেজ আছে কত? 12 ভোল্ট। তাহলে 12 ভোল্ট আছে, আমাকে এটা হিসাব করতে হবে। তাহলে আমি এখন কি করতে পারি? মোট কারেন্ট নির্ণয় করতে পারি, তারপর আমরা কারেন্ট ডিভাইডার রুল ইউজ করতে পারি। তাহলে এই সার্কিটের মোট রেজিস্ট্যান্স হতে পারে, এক পাশে আছে 2/3, এটা হচ্ছে 2/3, তারপর আছে 5, এক পাশে আছে হচ্ছে আমরা 8টি রেজিস্ট্যান্স নির্ণয় করছি, দেখাইছি। 2/3, 5 এক পাশে, আর প্যারালাল আছে 8/9 আর 1, আর এই সবার সাথে 4/3 আছে সিরিজে। তাহলে মোট রেজিস্ট্যান্স আসলো 2.75। এটা কিভাবে আসতেছে আমরা একটু দেখি। তাহলে এটা 2/3, এর সাথে যোগ হবে 5, এটার সাথে প্যারালাল আছে 8/9 যোগ 1 into ইনভার্স, বন্ধন ক্লোজ ইনভার্স, যোগ 4/3। তাহলে আমার অ্যান্সার আসে, কোথায় মিস্টেক করলাম আবার করি, 2/3 যোগ 5 এত ইনভার্স যোগ 8/9
যোগ 1 এত ইনভার্স বন্ধনী ক্রস ইনভার্স যোগ 4/3, তাহলে আমার অ্যান্সার আসবে 2.75 রেজিস্টর। ওকে, এখন আমাকে 2.75 মোট রেজিস্ট্যান্স পাইলাম, তাহলে আমার মোট কারেন্ট কত হবে? মোট ভোল্টেজ বাই মোট রেজিস্ট্যান্স 48/11 অ্যাম্পিয়ার। আর আমার i5 এর কারেন্ট কত হবে? তাহলে মোট কারেন্ট আমার 48/11 গুণ বিপরীত শাখার রোধ, এর বিপরীত শাখার রোধ এটা বাই বিপরীত শাখার রোধ যোগ নিজস্ব শাখার রোধ, বিপরীত শাখার রোধ নিজস্ব শাখার রোধ। তাহলে আমার এটা ক্যালকুলেশন করলে হয় 1.090 অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে আমার উত্তর। কিভাবে আসতেছে আমরা সেটা দেখি। এই ক্যালকুলেশনটা i5 এর, তাহলে আমার মোট কারেন্ট হচ্ছে, আচ্ছা মোট কারেন্ট হিসাব করে নির্ণয় করা শিখি। তাহলে 12 ভাগ 2.75, অ্যান্সার আছে 48/11। ওকে, তাহলে আমার অ্যান্সার গুণ বিপরীত শাখার রোধ কত? 8/9 যোগ 1 বাই বিপরীত শাখার রোধ 8/9 যোগ 1 যোগ 2/3 যোগ 5। তাহলে আমার ক্যালকুলেশন করলে হয় 11/12, যেটা পয়েন্টে নিলে 1.090 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আমাদের এই সার্কিটের i5 এর কারেন্ট হচ্ছে 1.090 অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। তাহলে আমরা পয়েন্ট মেথড অ্যাপ্লাই করে এমন জটিল কিছু সার্কিট আছে সেটার সমাধান করতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।